জানি না চন্দন সেতু তো আমার ভিডিও দেখে কিনা, আদৌ আমি জানি না। তুমি দেখে থাকলে তো প্লিজ মন খারাপ করো না। আবার তোমার চ্যানেল যদি কিছু না হয় তো তুমি আবার মানে ইমেল কিংবা যা কিছু করতে হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিশ বন্দনা ব্লগে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে যাব আমি বিউটি পার্লারে। এখন সন্ধ্যা থেকে ভিডিওটা শুট করলাম, কেননা আমি শীত পড়াতে তো আমার কিছু ভালো লাগছে না রূপচর্চা করতে, কি বিচ্ছিরি লাগে। আমি পার্লারে যাই না, যদিও তোমরা সবাই জানো, শুধু গ্রুপ লাভ তাও মাঝে মাঝে আমি নিজে বাড়িতে করে ফেলি। তো ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা, তো আমার কিছুই ভালো লাগছে না। তাই জন্য কৃতিশকে বললাম চলো একটু পার্লারে যাই, তো একটু ফেসিয়াল করে আসি নর্মাল একটা, আর একটু ভ্রু প্লাক করে আসি। তো বলছে চলো, তো এখন যাব। তো দেখো মুখটা কী অবস্থা। তো ঘরে লাইটটা এখনও পর্যন্ত কৃতিশটা চেঞ্জ করিনি, কখন করবে জানি না। তো আমি এখন পার্লারে যাব, এইটাকে কিভাবে চেঞ্জ করা যায়, এর মুখটাকে রিকভারি করা যায়, তো সেটা তোমাদের সাথে পরে দেখাবো। চলো এখন যাই পার্লারে, ঠিক আছে। তো দেখো বন্ধু, আমার তো কাজ হয়ে গেছে। আমি ভেবেছিলাম ফেসিয়াল করবো, কিন্তু এখানে ফেসিয়াল করতে এসেছি। তো যাই হোক, আমি সেখানে সেখানে সে খুলিনি। তো পার্লার থেকে দুধ ব্লগটা করে নিলাম। তো আমি আর হাই, গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম কৃতিশ বন্দনা ব্লগে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে ব্লগটা দেখো, তো আমার পুরানো বন্ধুদের, নতুন বন্ধুদের সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। আর ভিডিওটা আমি একটা ইম্পর্টেন্ট কথা দিয়ে শুরু করছি। তোমাদের যাদের এখনো পর্যন্ত চ্যানেল আছে, ডিলিট হয়নি, তাদের সম্বন্ধে প্রচুর। তো তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে কথা নিয়ে এসেছি। আর তোমরা ভালো করেই জানো, মানে চন্দন সেতু লাইফস্টাইল যারা মানে ইউটিউব, বড় বড় ইউটিউব, আমার বন্ধুদের মানে আমার যারা বন্ধু আছে আমি তাদের উদ্দেশ্যে সেই কথা বলছি। আর যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তাদেরও খুব উপকার লাগবে কথাটা। তো তোমরা শুনেছো নিশ্চয়ই, চন্দন সেতু লাইফস্টাইল যে মানে ইউটিউবার, তার 4 লাখের ওপরে সাবস্ক্রাইবার ছিল। তার চ্যানেলটাকে ডিলিট হয়ে গেছে। আমি আজকে সকালেই নিউজটা দেখেছি, মানে কালকে রাতে দেখেছি, কিন্তু আমি ভিডিও করব আমি সার্চ করেও দেখলাম কিন্তু পাচ্ছি না। তারপরে আমি আকাশ পাপড়ির ওরও ভিডিওটা দেখেছি, আমি কারো কমেন্ট করিনি। আমি ওরও মানে চন্দন সেতুর লাইফ স্টাইলও ভিডিও দেখতাম, কিন্তু আমি কিন্তু কমেন্ট করতাম না, মানে খুবই কম। মানে আমার কমেন্ট মানে ভালো লাগে না, আমি দেখতে ভালোবাসি কিন্তু কমেন্ট করতাম না। এখন ওর চ্যানেলটা যে আমি ইনস্টাগ্রামে দেখলাম, ইনস্টাগ্রাম ফলো আছে ওর সাথে আমার, কিন্তু ওকে আমি যখন ইনস্টাগ্রামে দেখলাম তখন আমি ইউটিউবে এসে সার্চ করা শুরু করলাম। তারপর বেশ কিছু জনের এতে তাই দেখলাম সত্যি। তো আমার না সত্যি অবাক লাগছে, কেননা ওরা ভিডিও করতো কোনো আউট আমাদের মতন, মানে আমরা যে অনেক রকম বিভিন্ন রকমের ভিডিও দিই, ও ব্লগ ভিডিওই দিত, কিন্তু ওর লাইফস্টাইল নিয়েই ও ভিডিও দিত। কিন্তু ওর চ্যানেল ডিলিট হয়ে গেছে, মানে বুঝতে পারছো, আমার তো যথারীতি গায়ে কাঁপনা ধরে যাচ্ছে। মানে আমি ভয়ে তো শিউরে উঠছি যে আমরা তো বিভিন্ন টাইপের ভিডিও দিই ব্লগ চ্যানেলে, তো আমাদের সাথে কি হতে পারে। আমরা তো ছোট এটা, আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, তো আমাদের সাথে কি হবে। সো আমরা, আমাদের কত আর সাবস্ক্রাইবার, তো তাদের লাখ লাখের উপরে সাবস্ক্রাইবার, অথচ তাদের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। আর আমরা আজকের এই জায়গায় এসে এই তিল 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 করে একটা ব্লগ চ্যানেল আমরা রেডি করে, মানে কি কষ্ট করে তার মনিটাইজ করা হয়, তো তারপরে সেই চ্যানেলটাকে যদি ডিলিট করে দেয় ইউটিউব, তো কতটা মানে কষ্টের ব্যাপারটা আমি বুঝি, আমাদের বন্ধুদের সাথেও হয়েছে। তো তোমরা প্লিজ, আমি সবাইকে এখনো বলছি যে সবাই সাবধান হয়ে যাও। যার যে মানে চ্যানেল সেই ভিডিও দেওয়া শুরু করো, যারা ব্লগ চ্যানেল ব্লগই দাও, অন্য কিছু দিও না। মানে আমি জানি না ইউটিউব কি কারণে এগুলো করছে সবার সাথে। তো দেখা গেল নেক্সট দিন আমাদেরই বন্ধুদের মধ্যে কারোর সাথে হতে পারে, সেটা আমার সাথে হতে পারে, তোমাদের সাথেও হতে পারে, কারোর না কারোর সাথে হতে পারে। তো আমি চাই কেউ এই কষ্টটা পেও না। প্রচুর কষ্ট, একটা চ্যানেল ডিলিট হয়ে যাবে। ওরা প্রচুর ভেঙে পড়েছে, আমি ভিডিওটা দেখলাম, চন্দনপুর তো প্রচুর কানাকাটি মানে সেহেতু করছে ওরা, এত ভেঙে পড়েছে না, সত্যি খুবই খারাপ লাগছে। আর আমিও মানে খুবই মানে দুঃখজনক একটা সংবাদ। খুবটা যে ভালো লেগেছে তা না, কেন একটা ইউটিউবারের এটা হওয়া, সে বড় হোক আর ছোট হোক ক্রিয়েটার, তো তবুও সে তার ক্ষতি হয়েছে, মানে আমাদেরও একটু কষ্ট লাগছে। তো আমি জানি না চন্দন সেতু তো আমার ভিডিও দেখে কিনা, আদৌ আমি জানি না। তুমি দেখে থাকলে তো প্লিজ মন খারাপ করো না। আবার তোমার চ্যানেল যদি কিছু না হয় তো তুমি আবার মানে ইমেল কিংবা যা কিছু করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, সেই সবগুলো করো, করে চ্যানেলটাকে ফিরে পাও কিনা দেখো। আর ওরা মানে বলতেই পারছে না জানো বন্ধুরা, যে চ্যানেলটা কি কারণে মানে ওরা পাচ্ছে না। তো যাই হোক, আর ওরা আবার নতুন চ্যানেল খুলেছে চন্দন সেতু, তো তোমরা সেটাকে সার্চ করলে পেয়ে যাবে, দেখে নিও। আর সত্যি সবাইকে বলছি, সবার মানে বার্তাটা আমি পৌঁছে দিতে চাইছি, সাবধান।
খুবই সাবধান। অনেকের এটা হচ্ছে এখন হামেশাই ডিলিট হয়ে যাচ্ছে, এবার 2 দিন পর আমারও হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তো প্লিজ ইউটিউবে আমরা যারা ভিডিও করি, যারা ছোট ছোট ক্রিয়েটার, তারা খুবই সাবধানে আমাদের পা ফেলতে হবে, খুব সাবধানে চলতে হবে, এইটুকু আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, তো চলো, আমি কিছুদিন ধরে তোমাদের ব্লগ দিইনি, আমি এর ওই যে ফাংশন টাংশনগুলো গেছিলাম, তো তাদের সাথে মানে সেই ভিডিওগুলো আমার ফোনে আমি কষ্ট করে ভিডিওগুলো করেছি, না দিলেও তো নয়, তাই দিলাম। আর আমি নিজের ব্লগ ওতে দিতে পারিনি, বুঝতে পেরেছো? তো যাই হোক, আজকে থেকে আমার ব্লগটা আবার কন্টিনিউ হয়ে গেল, তো আমি এটাই তোমাদের আজকে দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা দেখো, রাত এখন 10টা বাজে, আমি চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। তো আমি ওই কালকে রবিবার হেনা করবো বলে আমি এটা ভিজিয়ে রাখছি। তো ক্ষিতীশ কী করেছে, ভিডিও করছে। তো আমি চলো, তো কোনো ব্যাপার না। আর আমি দেখো টক দই ঢেলেছি, তো আর মুখটা প্যাকেটটা বেঁধে রেখে দেবো, তো একটা অনেকটা বেশি বেশি পড়ে গেছে। তো কী করলাম, মুখে অনেকটা মেখে নিয়েছি, দেখো মুখে লাগিয়ে নিয়েছি, হ্যাঁ। নিয়ে ও বসে বসে কাজ করছে আর ক্ষিতীশ ভিডিও করছে। তো যাই হোক, আমি হেনাটা রাত্রে ভিজিয়ে রেখে দিলে কী বলো তো বন্ধুরা, কালারটা ভালো হয়, সুন্দর হয়। তো তার জন্য আমি রাতে আজকে হেনাটা ভিজিয়ে রেখে দিচ্ছি। কালকে সকালে ওটা মেখে নেবো, এখন ঠান্ডার সময় তো। তো যাই হোক, মেখে আবার রোদ্রের ছাদে গিয়ে বসতে হবে, ওই জন্য আমি রাতের কাজটা কিছু কমপ্লিট করে রেখে দিলাম। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর তারপরে আমার রাতে কি করি না করি সেগুলো তো করে তোমাদের সাথে আমি শেয়ার তো করলাম। দইয়ের প্যাকেটে তোমরা অনেকটা দেখতে দই থাকো। বেশি হয়ে গেছে, তো আমি আবার একটু নিলাম, নিয়ে মুখে দইটা মেখে নিলাম, একটু মুখটা পরিষ্কার করে নিলাম রাত্রে। দেখো কদিন তো একদমই কিছুই করা হয় না রূপচর্চা, তো আজকে হঠাৎই মনে হলো একটু টক দই মেখে মেখে নিই। তো সেটা মেখে নিলাম। তারপর দেখো, আমি সকালে করে তোমাদের আগেই বলেছি আমি ডায়েট করছি, মানে যার জন্য আমি রাতে এটা ভিজিয়ে রাখি, খেয়ে। আর এদিকে দেখো, ক্ষিতীশের কাজ এটা আমিই করছি, বাদাম টাদামগুলো ভিজিয়ে রাখা, তো দেখিয়ে দিচ্ছি, দিতে ভিজাচ্ছি। তো এগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, সকালবেলা আমারই খেতে হয়, ও তো একদমই আগে খেত ও একাই, আমি খেতাম না। তো এখন আলমন্ড অনেক রকম, মানে 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 এটা কি ডাল, কি সব সয়াবিন দানা, ছোলা, চিনেবাদাম এসবগুলো ভিজায়, তো সেগুলো আমার দেখিয়ে দিচ্ছে, আমি সেগুলো ভিজিয়ে দিচ্ছি, কেন ও আজকে ওর ভালো লাগছে না কিছু। তো আমি সকালবেলা তো কিছুই খাই না, একটু সবজি স্যুপ করে খেতে বলেছে, তো তো এখন ভালো লাগে না ঠান্ডার জন্য। তো যাই হোক, এইগুলো ভিজানো হয়, এটাই সকালে আমি খেয়ে নিই শুধু, নিয়ে আমার এটাকে ব্রেকফাস্ট হয়ে যায়। তো তারপরে দেখো, তো ফল টলগুলো খেতাম না, তো আবার এখন ফল খেতে হয়, পেয়ারা লেবু সেগুলো খেতে জেনে রেখেছে, গপুকে খায়, গপুও খায়, আমিও খাই। তারপর দেখো, আমার রাতে জানো কোমরের যন্ত্রণার একটা, কিছুদিন আগে কোমরের যন্ত্রণার জন্য আমার কী অবস্থায় কেটেছে দিনগুলো। তো এখন আশা করি তোমরা সেগুলো শোনো না, আমার ভালোই আছে। তো এই কারণে ওই যে ওষুধটা দেখালাম তোমার, ক্যালসিয়াম, ওটা আমি এখন খাই। আর দেখো, রাতে আমি নাকের তেল মাখি, তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। তো আমার এই আজকের ভিডিওটা আমি এটা দিয়েই শেষ করছি, ঠিক আছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে, ভালো লাগলে। আর পুরোনো বন্ধুরা, তোমরা অবশ্যই কথাগুলো শুনেছো, তো সেইভাবে চলো, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।